ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এই কথা বলেছেন। একটা অসাধারণ অনুষ্ঠান দর্শক। আজকে ২রা মার্চ, এই দিন স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং সেই পতাকা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব, ডাকসুর সাবেক ভিপি। আজকে এই মানুষটাকে সম্মান করা হলো, শ্রদ্ধা করা হলো। অথচ দেখেন, আওয়ামী লীগ আমলে শেখ মুজিবের বাইরে আর কাউকে কখনো শ্রদ্ধা সম্মান করা হয়েছে? এমন কোনো অনুষ্ঠান হয়েছে? এমন কোনো আয়োজন হয়েছে? হয়নি। তাদের সমস্ত কিছু হচ্ছে শেখ মুজিব এক ব্যক্তিকে কেন্দ্র করে, আর কারোর কোনো অবদান নেই। অথচ এই বাংলাদেশের জন্মলগ্নে বিভিন্ন জনের ভূমিকা আছে, অবদান আছে। 2 তারিখে 2রা মার্চ আসম আব্দুর রব, ডাকসুর ভিপি তখনকার, পতাকা উত্তোলন করেছিলেন। শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। এই কথাগুলো আছে আওয়ামী লীগের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসে নেই। এইগুলি কি কখনো স্মরণ করে কোনো অনুষ্ঠান করা হয়? হয় না। আজকে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, আজকে পরিস্থিতিগত কারণে হয়তো শেখ মুজিবকে সেইভাবে স্মরণ করা হবে না। এটা আওয়ামী লীগই দায়ী। কারণ আওয়ামী লীগ শেখ মুজিবকে একেবারে ব্যক্তিগত সম্পত্তিতে, পারিবারিক সম্পত্তিতে বা ফ্যাসিজম এবং কি বলে স্বৈরাচারের একটা প্রতীকে পরিণত করেছে আওয়ামী লীগ। সেই কারণে আজকে শেখ মুজিবের অবদানকে তেমনভাবে হয়তো মূল্যায়িত হবে না, সেভাবে ফোকাস করা হবে না, তার নামে কোনো অনুষ্ঠান হবে না। কিন্তু স্বাধীনতার অন্যান্য মানুষগুলোকে মূল্যায়ন করা হবে, তাদেরকে সম্মান জানানো হবে, শ্রদ্ধা জানানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তেমনই একটি আয়োজন করা হয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে, আজকে আসম আব্দুর রবের বয়স হয়েছে, তিনি অসুস্থতার কারণে সেই অনুষ্ঠানে আসতে পারেননি। এটা দুঃখজনক, কিন্তু তিনি এখনো জীবিত আছেন। এই জীবিত মানুষকে আজকে সম্মান জানানো হলো, এবং এই জীবিত মানুষটি আজকে জানতে পারলো তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান হচ্ছে। এটাও একটা বিরাট ব্যাপার। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো আরো 5-10 বছর, সবাই মুছে যেত, এবং তারা ইতিমধ্যে বয়সজনিত কারণে মারাও যেত, এবং তারা ইতিহাসের কালের গর্ভে হারিয়ে যেত। এই হারিয়ে যাওয়া মানুষগুলো, যারা হারিয়ে যাচ্ছিল, তাদেরকে তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 1971 সালের 2রা মার্চ আসম আব্দুর রবের জাতীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতার সংগ্রামে অবদানকে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান বলেন, ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে। রোববার সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। যে বটতলায় পতাকা উত্তোলন করা হয়েছিল, আজকে সেই বটতলায় অনুষ্ঠান হলো। দুঃখজনক হচ্ছে, আসম আব্দুর রব অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি, কিন্তু তাকে স্মরণ করেছেন গোটা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকার উত্তোলনকারী ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে উপাচার্য ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, যারা ইতিহাস নির্মাণ করেন তারা রাজনীতির ঊর্ধ্বে। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছেন আসম আব্দুর রব। আমরা তাকে ঐতিহাসিক এই দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম। ঐতিহাসিক এই দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেছেন। তবে শারীরিক দুর্বলতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। উপস্থিত না হলেও তাকে যে স্মরণ করে এরকম একটা অনুষ্ঠান করা হলো, এটাও কম না। উপাচার্য বলেন, আমরা চেষ্টা করব দেশের অভ্যুদয়ের স্মৃতি বিজড়িত এই আয়োজনগুলো নিয়মিত করে যেতে, অর্থাৎ আরো অনেকের যে অবদান আছে, এইভাবে সবাইকেই স্মরণ করা খুবই ভালো, মহৎ উদ্যোগ। উপাচার্য বলেন, আমরা চেষ্টা করব দেশের অভ্যুদয়ের স্মৃতি বিজড়িত এই আয়োজনগুলো নিয়মিত করে যেতে। এসব উদযাপন দেশের নানামুখী ষড়যন্ত্র এবং প্রতিকূলতার মাঝে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। দেশের ঐক্য ধরে রাখতে এসব আয়োজন অত্যন্ত জরুরি। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের ইতিহাসের গর্বিত উত্তরাধিকার বহন করছে। এই গর্ব এখনো আমাদের সাহস যোগায়, ফলে আমরা পুরো জাতিকে ঐক্য ধরে রাখার সাহস দেওয়ার চেষ্টা করি। প্রভিসি সাইমা হক বিদিশা বলেন,
2রা মার্চ বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। স্বাধীন বাংলাদেশের সূচনা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পায়। তিনি বলেন, জাতীয় পতাকা আমাদের ঐক্যের জায়গা, এটা আমাদের ঐক্যবদ্ধ হতে সাহায্য করে। সব ধরনের আন্দোলনে বাংলাদেশের মানুষ জাতীয় পতাকা সামনে নিয়ে একতাবদ্ধ হয়। আমরা নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একতাবদ্ধ হব। খুব ভালো প্রত্যয়, প্রতিজ্ঞা, এটা যাতে অব্যাহত থাকে, তবে একই সাথে যাতে শেখ মুজিবের অবদানকেও স্মরণ করা হয়, তাকেও যাতে অবমূল্যায়িত করা না হয়। অর্থাৎ আওয়ামী লীগ যেই খণ্ডিতভাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে উপস্থাপন করেছে, একই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকেও লক্ষ্য রাখা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।